চাঁদপুরের বাজারে ইলিশের দাম কিছুটা বেড়েছে। মাছের আমদানিও আগের তুলনায় কিছুটা কমেছে বলে জানিয়েছেন স্থানীয় ক্রেতা বিক্রেতারা। এ বিষয়ে আরো খবর জানবো, আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আল আমিন ভূঁইয়া। আল আমিন, চাঁদপুরের বাজারে ইলিশের সরবরাহ আগের তুলনায় কি পরিমাণ কমেছে জানাবেন, এবং প্রতি কেজি ইলিশ কত টাকা দরে বিক্রি হচ্ছে? দাম বৃদ্ধি নিয়ে সেখানকার ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি? গত বছর এই সময়ে যে পরিমাণ ইলিশ ধরা পড়ছে তা এখন এবছরে এসে প্রায় অর্ধেক নেমে এসেছে। আর যে ইলিশের সামনে পুজো নিয়ে আসলে মানুষের ইলিশের চাহিদাটা অনেক বেশি। সেই চাহিদার কারণে যে ইলিশ সেগুলি পাওয়া যাচ্ছে বেশি। আর ক্রেতা বলছেন যে এই নাগালের বাইরে, যার ফলে তারা আসলে কিনতে পারছে। এবং বিক্রেতাদের দাবি হচ্ছে যে তারা যে পরিমাণ ইলিশ রান্না করলে আসলে অবশ্যই কথা বলবো। উনি আসলে বলবেন যে ইলিশের দামটা কেমন, বলবেন ইলিশের দাম কেমন বেশি ঘুরছে। ইলিশের আজকে এই মৎস্য আড়তে চাঁদপুরের মৎস্য আড়তে চাঁদপুরের 45 টাকা, এটা নদীতে রাখতেছেন আর কি। এই কারণে প্রতি মন এদিকে প্রতিদিন 1,500 মন মাছ আসা 50 মন অথবা 60 মন মাছ আসতেছে লোকাল অরিজিনাল 45। মাছের বেশি। আরো আরেকটা কারণ হলো যে ইন্ডিয়াতে যে ঘোষণা দিচ্ছে যাওয়ার সাথে সাথে প্রতি মন মনে করেন 7,000 টাকা মন বেনিফিট করতে আর কি। প্রতি কেজিতে 200 থেকে 300 টাকা প্রতি কেজিতে। এখন চাকরির যে মানুষ আশা করছিল যে 45 খাবে কম দামে, কিন্তু এখন পাইতেছে না। জানবো আসলে মাছের নানান সংকট মাছের পরিমাণ কমে যাওয়া, ক্রেতাদের চাহিদা বাড়া, সামনে মিলিয়ে আসলে মাছের দামটা একটু বেশি। এবং ক্রেতারা বলছেন যে তারা নিয়ন্ত্রণ রাখা দরকার, যেটা সরকার হয়তো করবে। ধন্যবাদ। সঙ্গেই থাকবেন আল আমিন ভূঁইয়া, চাঁদপুরের ইলিশের বাজারের খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।